এই যে মা বোনরা যে আছেন আপনাদের জন্য আমাদের যে পরিকল্পনা হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড আপনার ছবি থাকবে, একটা কার্ড পাবেন। সেই কার্ডের দ্বারা আপনি প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সেই টাকার সমপরিমাণ আপনি রেশন পাবেন, চাল ডাল চিনি তেল আটা যা লাগে। কেন দিবে আপনাকে, কেন দিবে? এতদিন তো দেয়নি। এখন এই কারণে দিবে যে আমরা বুঝি যে আপনারা যে গৃহস্থলী কাজ করেন এটা কিন্তু অন্য যে কোনো কাজের তুলনায় এটা মহামূল্যবান, যার জন্য আমাদের বিএনপি সরকার পরিকল্পনা করেছে যে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই কার্ড আপনাদের সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার বউ কিংবা এই যে গোপালপুরের যে গৃহবধূ সেও পাবে। কেন পাবে? যাতে সে কারো উপর নির্ভরশীল না থাকে, সে যাতে পরিবারটাকে একটু স্বাবলম্বী করতে পারে। এই ২৫০০ টাকা যদি পায় কিংবা রেশনটা যদি পায়, পরিবারটা সচ্ছল হবে না? সেইটা আপনাদের উন্নয়ন কিংবা আপনাদের ভালোর জন্য আপনাকে এই প্রতিজ্ঞাটা, এই অঙ্গীকারটা আমরা করতে পারি। এখানে যে আমাদের কৃষক ভাইরা আছে, আমাদের মূল কাজ কি? কৃষিকাজ, তাই তো? তো কৃষিকাজে করে এই যে যে একটা আইডি কার্ড পাবে, তার ছবি থাকবে, তার নাম্বার থাকবে, কতদিন এটা কিন্তু 5 বছর বলে কোনো কথা না। যতদিন বিএনপি সরকার গঠন করবে, সরকারে থাকবে, ততদিন এই আপনাদের ফ্যামিলি কার্ড এবং এই কৃষক কার্ড প্রযোজ্য হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে যে কৃষক আছেন উনি কিন্তু যখন তার প্রয়োজন তখন উনি বীজ পাবে ন্যায্য মূল্যে, ভর্তুকি মূল্যে, সার পাবে এবং কীটনাশক পাবে। যদি কথার কথা তার টাকা না থাকে তাহলে তো চাষ করতে পারবে না। কোথা থেকে সার কিনবে, কোথা থেকে বীজ কিনবে, কোথা থেকে কীটনাশক কিনবে? এই কার্ড যদি আপনি ওই কৃষকটা কিংবা আপনার জামাই, আপনার আবার ছেলে যদি এই কৃষক কার্ডটা করে, এই কৃষক কার্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে তার চাহিদা অনুযায়ী সেটা ২০,০০০ টাকাও হতে পারে, ৩০,০০০ টাকাও হতে পারে, ৫০,০০০ টাকাও হতে পারে, যেটা তার খরচ হবে সেই টাকাটা ঋণ নিতে পারে এবং এটা হবে সুদমুক্ত ঋণ। বাট একটাই শর্ত, যে এই ঋণটা যথাসময়ে ফেরত দিতে হবে। আপনি যখন ভুট্টা চাষ করেন, সরিষা চাষ করেন, গম চাষ করেন, আলু চাষ করেন, আপনার যখন ফসল উঠবে বাজারে বিক্রি করবেন, এবং এই কার্ড দিয়ে কিন্তু আপনি সরকারের কাছে আপনার উৎপাদিত যে শস্য আছে সেটা বিক্রি করতে পারবেন এবং ন্যায্য মূল্যে বিক্রি করবেন। আপনার যদি ১৫ টাকা খরচ হয়ে থাকে আপনি ২০ টাকায় বিক্রি করবেন এবং সরকার এটা নিতে বাধ্য। ওই টাকা দিয়ে আপনি যে লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, কৃষি ঋণ নিয়েছেন, সেই টাকাটা শোধ করবেন, ওটা কিন্তু সুদ মুক্ত। বাট একটাই আপনাদের এনশিওর করতে হবে যে এই ফ্যামিলি কার্ড কিংবা এই কৃষক কার্ড যখন বিলি করবে তখন আমাদের চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আমাদের নেতারা হোক, কোনো কারণে কেউ যাতে কোনো অসৎ উপায় অবলম্বন না করে যে ৫,০০০ টাকা দিতে হবে তাহলে কার্ড দিব, ২,০০০ টাকা দিতে হবে তাহলে কার্ড দিব, এই ধরনের ২ নম্বরই কোনো কাজ করা যাবে না। যদি কেউ করে তাহলে পরিষ্কার আমাকে, যে আমার হটলাইন আছে সেখানে টেলিফোন করে জানাবেন যে আমার বাড়ি গোপালগঞ্জ, আমি রহিমা খাতুন, আমি কার্ডের একটা অধিকারী, আমাকে দিচ্ছে না কারণ আমাকে ২,০০০ টাকা দেয়।